ওকে, এখন আমরা শিখব হচ্ছে তোমার তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সবাই মোটামুটি পারলা। এখন আমরা চলে যাব হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে 4 প্রকার লিখেছিলাম না, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা শিখতে হবে। সো এখন দেখো আমি একটু ক্লিন করে দিলাম, তোমরা চাইলে একটু স্ক্রিনশট সবাই দিয়ে নিছো? স্যার খাতায় নোট করেছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি ক্লিন করে দিলাম, তোমরা যে যা নোট করতেছো সেটা আবার গ্রুপে দিয়ে দিবা, তাহলে অন্যজনও নিতে পারবে। ওকে, দেখো এখন আমরা একটা থেকে সবগুলো শিখব আর কি, একটা একটা দিয়ে। যেমন আমরা লিখবো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে কি বলে? ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমেল বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তাহলে এই একটা দ্বারা তোমরা বাকি 4টা লিখে ফেলবা, একটা ভালো মতো বুঝো। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার স্যার করা একটু হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির কি বলা হয়? বেজ বলা হয়। এই হচ্ছে সেই বেজ, দেখো এই যে 10টা। এখন তাহলে আমরা এই ডেসিমেল স্যার সংখ্যা পদ্ধতির বেজ আমরা 10 বলে থাকি কেন জানো? 0, 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ না, এগুলোকে কি বলা হয়? এক একটা অঙ্ক বলা হয়। তাহলে স্যার সংখ্যা কি একটু জানতে পারি? সংখ্যা হচ্ছে মূলত যখন একাধিক অঙ্ক একসাথে হয়, এক বা একাধিক অঙ্ক, সেটা তুমি একসাথে বলতে পারো। যেমন আমি যদি লিখি 85, এটা পুরোটা মিলে একটা কি সংখ্যা, কিন্তু যখন এটাকে আলাদা আলাদা বলবো তখন এক একটা কি অঙ্ক বলা হয়। তো আমাদের এখানে কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে বলো তো? 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। এখন এই 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এজন্য এর ভিত্তি বা বেজ হচ্ছে 10। তাহলে এখন থেকে বেজ বা ভিত্তি নিয়ে কারো কোনো সমস্যা হবে? যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বলা হয়। যেমন এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, কারণ এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে কত? 9 পর্যন্ত মোট 10টি ব্যবহার করা হয়েছে। কথাটা কি ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে যখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি লিখব তখন এই সেম জিনিসটা লিখব। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, কারণ এখানে 0 এবং 1 ব্যবহার করা হয়। 0 এবং 1 ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না। আবার যদি বলো যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, কারণ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 পর্যন্ত মোট 8টা ব্যবহার করা হয়। কয়টা? 7 পর্যন্ত মোট 8টা ব্যবহার করা হয়, এজন্য এর বেজ হচ্ছে 8। এখানে কয়টা অঙ্ক আছে? টোটাল 8টা অঙ্ক আছে। এখন যদি বলো হেক্সাডেসিমেলেও কিন্তু সেম কাহিনী। কি? হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, কারণ এখানে ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে আমরা লিখবো কত? 10 না লিখে লিখবো এ। কত লিখবো? এ লিখবো, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, তারপর হচ্ছে এফ পর্যন্ত। তো এখন কথা হচ্ছে এই একটা সংখ্যা পদ্ধতি দ্বারা বাকি সংখ্যা পদ্ধতি দ্রুত লিখে আমাকে একটু ফেসবুক গ্রুপে দিয়ে দাও, হ্যাঁ, মেসেঞ্জারের মধ্যে দিয়ে দাও, আমি একটু দেখি সবার খাতাটা। কিভাবে লিখবা? যে সংখ্যা যখন বাইনারি লিখবা তখন এভাবে লিখবা, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2। কত বলো? 2। 10-এর জায়গায় কি হবে? 2। অর্থাৎ 0 এবং 1 এই দুটো বাইনারি ডিজিট ব্যবহার করা হয়। বিট বা বাইনারি ডিজিট, এটা কি বলা হয়? বিট।
বিট বা বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। বাইনারি ডিজিট, বিট বা বাইনারি ডিজিট হচ্ছে বিটের পূর্ণরূপ। বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। ওকে, তো এই এমসিকিউটা আসে অনেক সময়। এখন দেখো, যখন তুমি এই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে লিখবা তখন লিখবা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 অর্থাৎ 0 1 অঙ্ক দুটি ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আবার যখন অক্টাল সংখ্যা পদ্ধতি লিখবা ঠিক সেম ভাবে লিখবা যে সংখ্যা পদ্ধতির বেজ 8 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এভাবে 16 মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সময় লিখবা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন দ্রুত আমাকে এটা এই 4টা সংজ্ঞা দ্রুত লিখে আমাকে পাঠাও, ঠিক আছে? দ্রুত পাঠাও। সবাই কি শুনতে পাচ্ছ না? সবাই তো অনেক চুপচাপ, শুনতে পাচ্ছ? স্যার লিখছি। ওকে, আচ্ছা মাহফুজ আইডিটা 2বার কেন দেখাচ্ছে? স্যার আমার 2টা ডিভাইস লগ ইন। হ্যাঁ, আমার 2টা ডিভাইস লগ ইন। ও কিভাবে লগ ইন 2টা ডিভাইস? স্যার পিসিতে একটা একটা মোবাইলে। ও মাই গড, তুমি তো আমার ধ্বংস করে লাবা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অ্যাটেন্ডেন্সের সংখ্যা খুব কম, 1 2 3 4 5 6 7, দেখছো 7জনকে নিয়ে ক্লাস করাচ্ছি। একটা হোয়াইট বোর্ড চালাইলে বুঝছো পার পার ঘন্টায় খরচ হয় কত, হিসাব করলে মনে করো যে আমি ধ্বংস। হ্যাঁ, যাই হোক দেখো, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে আমার ডাকে সাড়া দিচ্ছ টুকটাক, ইনশাল্লাহ সবার মন রক্ষা করব, চিন্তার কোনো কারণ নেই। চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে হ্যাঁ বোঝানোর জন্য, ইনশাল্লাহ, নো টেনশন। অনেকে বিশ্বাস করতে চায় না, ভর্তি হতে চায় না। হ্যাঁ, বলে আরে ভুংসুং এই সেই, এটা তো বিশ্বাসই করা যায় না। একটু দ্রুত লেখো সবাই, হ্যাঁ একটু দ্রুত লেখো। লিখে আমাকে পাঠাও। লিখতে মোটামুটি সবার সময় লাগবে অনেক, রাইট? লিখো লিখো, নো প্রবলেম, লিখো। জান্নাতুল তো লিখে ফেলেছো, ডেসিমেল লিখেছো, বাইনারি লিখেছো। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 অর্থাৎ 0 1 অঙ্ক দুটি ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 অর্থাৎ 7 অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে অক্টাল। হেক্সাডেসিমেল, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে,
মাহফুজ সাহেব লিখেছে, এই তো সবাই লিখতেছে মোটামুটি। একটু মানে ঝটপট চেষ্টা করো লিখে ফেলার জন্য যারা লিখবা, হ্যাঁ। আর যারা লিখতেছো না তাহলে বলে দাও স্যার তাহলে আপনি অন্যটাই চলে যান, অন্য টপিকে চলে যান, তাহলে আমি অন্য টপিকে চলে যাব। ওকে, সো পাঠাও, পাঠাইতে থাকো, আমি অন্য টপিকে চলে যাই। আমরা মূলত এবার চলো শিখবো হচ্ছে এই অধ্যায়ে আমরা কি কি করব। এটা যারা স্ক্রিনশট দিতে চাও দিয়ে রাখো, একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে রেখে দাও, কাজে লাগতে পারে। সূর্য সর্দার, থ্যাংক ইউ। বাহ, এই যে মনোযোগী থাকলে বুঝছো এই আইসিটি কোনো ব্যাপার না, তোমরা শুধু শুধু অনেকেই ভয় পাও, হ্যাঁ এটা কোনো ব্যাপারই না। শোনো আমি বলি, এই যে বললাম না এখন ক্লাস নিচ্ছি, ক্লাস করো, ওই যে একটু চেষ্টা করো আর কি, দুই একজন দু পাঁচজন বন্ধু বান্ধব যারা খুব দুর্বল তাদের উপকারের জন্য অ্যাটলিস্ট, হ্যাঁ তাদের জন্য হলেও অ্যাটলিস্ট মানে ওদের একটু বুঝায় বলবা। ক্লাস যেহেতু করতেছো দেখতেছোই তো কেমন। সো ক্লাসে যারা আছে, অনেকে আছে বন্ধু বান্ধব অনেকে থাকে একটু দুর্বল থাকে, তো তাদের জন্য বলে স্যার, দেখবা। হ্যাঁ বলো। আমার বন্ধু বান্ধব এই অনলাইনে কোর্স এগুলো বিশ্বাস করে না, বুঝছেন? স্ক্রিনশট দিয়ে রাখো, আর হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করে দেখাবা, হ্যাঁ। আচ্ছা। বিশ্বাস করবে না। আচ্ছা এখানে দেখো তো, তুমি সামনে যদি আমার সামনে বসতে, আমি এই যে এখানে পড়াই, তো আমার এই টেবিলে যে হচ্ছে তোমার স্টুডেন্টরা বসে ঠিক এভাবেই তো আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দেই। এখানে তো আমি কেউ মানে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি না, সব তো একই একবারে। মানে এখানে শুধু পার্থক্য এটাই, আমার বাসায় ব্যাচে এসে যারা পড়ে তারা হচ্ছে ১,৫০০ টাকা করে দেয় একজন মাসে, আর ওই অনলাইনে দূরে বসে যারা দেখতেছে তারা দেবে মাত্র ২০০ টাকা। এই হচ্ছে পার্থক্য, স্যার তাছাড়া আমি কোনো পার্থক্য স্যার দেখতে পাচ্ছি না। স্যার একটা পারমিশন দিলে আমি একটা আমার অনেস্ট মনের থেকে একটা রিভিউ দিতে পারি? জি বলো। স্যার আমি তো আপনাকে বলছিলাম আমি এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট তো। ওই তখন গত বছর হ্যাঁ আপনার হচ্ছে 10 মিনিট একটা ক্যাম্প লঞ্চ করছিল, 10 মিনিট স্কুল, হ্যাঁ যে এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি বেশ। তো হ্যাঁ আমি তাদের সম্পর্কে বদনাম বলতে চাই না, তারা বাংলাদেশের অনেক অনেক বেস্ট পড়া, এটা আমি মানি। হ্যাঁ হ্যাঁ কিন্তু তারা আমাদের যেগুলো পড়াইছে সেগুলো হচ্ছে ফেসবুক কেন্দ্রিক লাইভ। তো ফেসবুক লাইভে কি হয় বিষয়টা, যে স্যার আমি একটা কমেন্ট করতেছি সেটা কিন্তু স্যারের সচরাচর চোখে পড়তেছে না, কারণ না না, ওই ওরা স্যার কমেন্ট তো পড়ে না, এটা একটা বড় প্রবলেম তো। এটা হচ্ছে না, আপনার বলি আমি তো ক্লাস করছি, আমি জানি অনেক বাচ্চারা কমেন্ট করতে থাকে উল্টা পাল্টা যার যেটা আছে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে হয়তো পারেন, কিন্তু এই যে আপনি যেটা আমি আপনার কাছ থেকে শিখতেছি এখন দেখেছি একদম কিন্তু ক্লাসেই, যে আমি স্যার এটা বুঝতেছি না, আপনাকে আমি সরাসরি জিজ্ঞেস করতে পারতেছি। এর থেকে বেটার অপশন আর নেই আমি যেটা মনে করি। আমি এখন আপনার কাছে পড়ুক বা অন্য কারোর কাছে পড়ুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, জি কিন্তু জি যে জি, আপনি যেভাবে নিচ্ছেন আমি সেটা অনেক খুঁজছি বাট কোথাও পাচ্ছিলাম না। থ্যাংক ইউ ভাই। আমার কথা হচ্ছে কি জানো, তুমি কেন আমার কাছে পড়বা যদি সরাসরি আমাকে প্রশ্ন করতে না পারো? তুমি কেন পড়বা? ব্যাপারটা হচ্ছে কি, তুমি আমাকে হয়তো টাকার পরিমাণ কম দিবা, কিন্তু তোমাকে এমবি কিনতে হবে, সেখানে খরচ আছে। আচ্ছা আমি এখানে আমার রুমের মধ্যে আমি তো বসতে দিচ্ছি না, আমার অনেক বড় জায়গা লাগতেছে না। এখানে যেমন তোমরা ১০ জন আছে, আমার এই রুমে কিন্তু ১০ জন স্টুডেন্ট বসলে অনেক ভরপুর হয়ে যায়, মনে ভরে গেছে। ব্যাপারটা হচ্ছে এই একটা ব্যাপার। সো এখানে যদি ৫০ জন স্টুডেন্ট থাকে ওই রকম গ্যাদারিং হবে না, কারণ এখানে কিন্তু দেখো ১০ জনের মধ্যে হয়তো একজন বা দুইজন কথা বলবে, সবাই কথা বলবে না। সো ৫০ জন স্টুডেন্টের মধ্যে ৫ জন হয়তো আমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে না বুঝলে, এই তাছাড়া তো তেমন কিছু না। বা এভাবে আর কি শেখা উচিত, শেখানো উচিত। তো আমি চাচ্ছি এমন কিছু করার জন্য, তোমরা একটু চেষ্টা করবা। এটাই আমি চাই, আর কিছু না। দোয়া করো আমার জন্য ভাই, আর কিছুই লাগবে না, ঠিক আছে? একটু দোয়া করো। জি অবশ্যই, জি অবশ্যই, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। জি, আল্লাহর রহমতে আমি চেষ্টা করব। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা এই অধ্যায়ের যে কাজগুলো করব সেগুলো কি কি কাজ করব এখন আমি একটু লিখি। প্রথমত আমরা ১ নাম্বার যে কাজটা করব সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে, হ্যাঁ আমরা যে অঙ্কগুলো করব ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ওকে, এখন এই ১ নাম্বার কাজ হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমি মূলত প্রত্যেকটা
মানে যতগুলো অঙ্ক এই অধ্যায়ে আছে 5টা ভাগে ভাগ করেছি। সেই 5টা ভাগের মধ্যে এই হচ্ছে 1 নাম্বারটা। এখানে এখানে যে অঙ্কগুলো করব সব একই রকম রুলস, সেম রুলস। অনেকেই মনে হয় আবার আরেকজন লিখেছে ওই এর আগে যেটা লিখতে বলেছিলাম, জান্নাতুল মেবি লিখেছে, তারপরে হ্যাঁ লিখেছে, অনেকে লিখতেছে। যাই হোক, লিখে দিবা সবাই, আমাকে একটু অ্যাক্টিভ থাকবা। আমি মনে করি, শোনো, এটা সরাসরি যেহেতু ক্লাস, আমার মনে হয় তোমরা যদি খাতা কলম নিয়ে না বসো, আর এটা যেহেতু তোমরা যদি বলো যে স্যার রাত 10টা বাজে নেন, আমি রাত 10টা বাজে নিতে রাজি আছি। সবাই যদি বলো যে স্যার একদম নিরিবিলি পরিবেশ, রাত 10টা বাজে নেন, তাও রাজি আছি। আমি 1 ঘন্টা না, আমি 1.5 ঘন্টা ধরে পড়াবো, প্রবলেম নাই। সো ব্যাপারটা হচ্ছে তোমাকে আদায় করে নিতে হবে, এই জিনিসগুলো আদায় করে নিতে হবে, একটু নিয়মিত লিখে নিতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভ হতে হবে একটু। শেষ মুহূর্তে যারা সেকেন্ড ইয়ারে আসো, শেষ মুহূর্তে আসো একবারে, মনে করো কবরে এক পা তোমাদের, এখন কিভাবে কি করবা দেখো। 2 নাম্বার কাজ হচ্ছে এই ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে যাব। 2 নাম্বার আবার ওখান থেকে ফেরত আসবো। যাওয়ার সময় একরকম নিয়ম, আসার সময় আরেক রকম নিয়ম। তো কি আমরা তাহলে 2 নাম্বার কি করব, বাইনারি, আমার হাতের লেখা প্রচন্ড লেভেলের খারাপ, হ্যাঁ, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যাব। তোমরা আমি যখন মানে সাপোজ কোনো কিছু তোমাদের দিকে ফিরে বুঝাবো, হ্যাঁ, মনে করবা তোমাদের দিকে যখন আমি তাকাবো, একটা হচ্ছে আমার সূত্র, এটা আমি দিয়ে দেই সূত্রটা। আমি যখন তোমাদের দিকে তাকাবো তখন ভাববা যে ভাই আমাদের কিছু বুঝাচ্ছে, তখন স্টপ, খাতা কলমে স্টপ। যখন আমি লিখবো তখন পারলে লিখে নিও, সমস্যা নাই। আর যখন অঙ্ক জাতীয় কোনো কিছু করব তখন দয়া করে আমার লেখার সময় লিখো না, কারণ আমি যথেষ্ট টাইম দিব, 5-10 মিনিট যথেষ্ট টাইম দিব তোমাকে বোঝার জন্য বা লেখার জন্য, ঠিক আছে? সো প্লিজ এই কাজগুলো করবা না। আমি যখন মানে দেখা যাচ্ছে এমন কিছু লিখতেছি যেটা বোঝার কিছু নেই, তাহলে লিখে নাও, সমস্যা নেই। বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব। এটা আলাদা নিয়ম। বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব। অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব। তারপর 4 নাম্বার কাজ হচ্ছে আবার এইটা ফেরত আসবো, অক্টাল হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে আমরা আবার বাইনারিতে ফেরত আসবো। 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে ভাগ করব আর কি, হ্যাঁ, ওইটার মধ্যে এক্সচেঞ্জ করব। 4 নাম্বার কাজ, সরি 5 নাম্বার কাজ। বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। ওকে, 6 নাম্বার কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে, বিসিডি কোড নিয়ে একটু কাজ করতে হবে। তো আমি আগে লিখি বাইনারি না লিখে লিখি যোগ বিয়োগ আর কি। বাইনারি যোগ করব, অক্টাল যোগ করব, হেক্সাডেসিমেল যোগ করব, ডেসিমেল যোগ করব। মানে প্রত্যেকটা পদ্ধতি এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যোগ করতে পারবা না, এজন্য আমরা যে কোনো একটা পদ্ধতির মধ্যে যোগ করব আর কি। যোগ বিয়োগের কাজ শিখব 6 নাম্বার। 7 নাম্বার কাজ হচ্ছে আমাদের বিসিডি কোড, মানে কোডে রূপান্তর করব, কোডের কাজ করব। 7 নাম্বার গেল। এবার হচ্ছে 8 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ আমাদের হচ্ছে তোমার 2 এর পরিপূরক পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, 2 এর পরিপূরক পদ্ধতি, ওকে। 9 নাম্বার কাজ হচ্ছে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, দেন এই অধ্যায়টা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। সৃজনশীল ক্লোজ করব। এখন আমাকে বলো এই টপিকটুকুর মধ্যে কে কে বুঝো নাই, হ্যাঁ, একটু বলো দ্রুত, কে কে এই জিনিসগুলো বুঝো নাই, আমি যা যা বললাম একটু দ্রুত জানাও। সবাই কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি আমাকে?
জি স্যার, ক্লিয়ার শোনা যায়। ওকে, থ্যাংক ইউ। আমাকে একটু কোনো প্রবলেম নাই স্যার। ওকে, আমাকে একটু বলো তো কে কে এই টপিকটুকু যা যা লিখেছি এখন পর্যন্ত কে কে বুঝো নাই? সবাই চুপ করে আছে, তার মানে কোনো সমস্যা নাই মনে হয়। না, ওরে আল্লাহ রে, সামনে বসে তাই টিচারে বলে না ভয়ে। স্যার 8 নাম্বারটা একটু বুঝতেছি না। 8 নাম্বারটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতি, এই যে 2 এর পরিপূরক পদ্ধতি, আমরা 2 এর পরিপূরক পদ্ধতিটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরি, ঠিক আছে? আমরা 2 এর পরিপূরক পদ্ধতিটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরে থাকি। ওকে, তাহলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরে থাকি। এখন মোটামুটি সবাই বুঝেছো কি না? তাহলে আমি পরের টপিকে যাই। আমরা অবশ্য নেক্সট ডে চেয়েছিলাম যে হচ্ছে তোমার ওকে, আমি আমি এখনও মানে অনেককে রিকোয়েস্ট করে বলি, যারা হচ্ছে তোমার ওই 2-1 জন বন্ধুবান্ধব পারলে দেখো, আসলে খুব স্টুডেন্ট এখানে অনেক কম সংখ্যক আর কি, এই কারণে একটু খেয়াল করে রেখো স্যার আমার একটা বন্ধু জয়েন হতে চাচ্ছে। জয়েন করতে চাচ্ছে। এটা কি আমাকে মনে হয় কল দিছিল কিনা একবার, আমি রিসিভও না না, করেছি। এটা না হ্যাঁ, স্যার, আমার বন্ধু একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নাই, তুমি একটু আমাকে ওরে আচ্ছা আমার বলছি যদি মেসেজ জয়েন দিতে হয় বললো। তাহলে আপনার আমাদের যেহেতু ব্যাচের ক্লাস এখনই শুরু, সো আমরা তো এখনো আগাই নাই, এখন আমাদের নেক্সট মানে মেন টপিক তো আরো আলোচনা হবে সামনের, যেমন শুক্র শনিবার ক্লাস আছে, শুক্র শনিবারে হবে, সো নো জি টেনশন। স্যার, তুমি আজকেই তো শুরু। ওকে ওকে, তুমি ওদেরকে বইলো ইয়া করতে বলো, সমস্যা নেই। জি স্যার, স্যার জয়েন আমার হলে আপনার জানাচ্ছি। হ্যাঁ বলো। আমার আমার ফ্রেন্ড একটা স্যার কল দিছিল, আপনার ফোন বন্ধ ছিল তখন। ও আচ্ছা আচ্ছা, হয়তো বা কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় হয়তো বন্ধ দেখায়। স্যার ওকে, তাহলে এটা সবাই নোট করে রাখছো কিনা আমাকে একটু জানাও। সবাই নোট করে রাখলে আমাকে একটু জানাও, আমি তাহলে পরের টপিকে চলে যাব ইনশাল্লাহ। জি স্যার, নোট রাখছি। সবাই নোট করা হয়ে গেলে আমি পরের টপিকে যাব। জি স্যার, নোট করেছি অনেক আগেই। ওকে, থ্যাংক ইউ। বুঝতে কোনো প্রবলেম আছে? জি না স্যার। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে আমরা 1 নাম্বার নিয়মে যাব। প্রথম যে নিয়মটা বলছিলাম না, যে 1 নাম্বার কাজটা কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। যে বুঝবা না সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করবা প্লিজ, হ্যাঁ? আচ্ছা দেখো, তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে আমরা রূপান্তর করব। এখন আমাকে একটু একজন বলো তো, যে কোনো একজন বলবা যে দেখি মনে আছে কিনা, খাতা না দেখে বলবা, সততা সর্বোৎকৃষ্ট পন্থা নিশ্চয়ই জানো। তো আমাকে একজন বলবা যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত? 10 স্যার। 10। ওকে, তারপরে মাহফুজ বলো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2 স্যার। 2। ওকে, তার মানে তোমরা মোটামুটি এগুলো তো সব জানোই, এগুলো একবার নর্মাল জিনিস, সবাই জানো। চলো, এগুলো না জানলে কিন্তু সমস্যা হবে, আমি একটু এই জন্য বললাম আর কি, টেস্ট করলাম। দেখো, তো আমরা প্রথম 1 নাম্বার নিয়মটা করব কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো মনে করো সাপোজ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে হচ্ছে 80। এখন এই 80 এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, যে এটা কিভাবে বুঝবো, এই যে বেসটা দেখে বুঝবো। অনেক সময় কিন্তু বেস দেওয়া থাকে না। কোথায় দেওয়া থাকে না? ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস দেওয়া থাকে না, কারণ আমরা এটা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সচরাচর সব সময় ব্যবহার করি, এজন্য এটার বেস আর দেওয়া নাও থাকতে পারে অনেক সময়। ওকে, তো বেস দেওয়া না থাকলে তাহলে আমরা এখন থেকে কোন পদ্ধতি ধরে নিব? বেস দেওয়া না থাকলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ধরে নিব, ঠিক আছে? ওকে, তাহলে এটার বেস দেওয়া আছে, তাহলে এটা তো ডেসিমেল, চোখ বন্ধ করে। তো আমরা প্রথমে কোন পদ্ধতিতে যাব? এটা থেকে বাইনারিতে যাব, তারপর যাব কোনটাতে? অক্টালে যাব, তারপর যাব হেক্সাডেসিমেলে। আমরা এই সবগুলো একই নিয়মে যাব, এজন্য আমি বলেছিলাম যে এটা 1 নাম্বার পদ্ধতি। দেখো, তো এই 80কে আমরা যখন এই যে বাইনারিতে যাব তখন 2 দ্বারা ভাগ দিব, কারণ বাইনারির বেস কত?
2, এজন্য ভাগ দিব কত দ্বারা? 2 দ্বারা। এখন কথা হচ্ছে ভাই আমি তো কলেজে আরেকভাবে শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম? 1 2 3 সরি 1 2, তারপর 2 এর ডাবল করলে কত হয় 4, 4 এর ডাবল করলে কত হয় 8, 8 এর ডাবল করলে কত হয় 16, 16 ডাবল করলে কত হয় 32। এখন একটা হচ্ছে সূত্র, এটা আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে ছোট ছোট যে অঙ্কের অ্যামাউন্টগুলো থাকে, সংখ্যাগুলো থাকে, হ্যাঁ ছোট ছোট যেগুলো থাকে ওগুলো আমরা সমাধান করতে পারবো। কেমন সমাধান করতে পারবো? সেটা হচ্ছে যেমন তুমি সাপোজ হচ্ছে যদি বলো যে স্যার 30-এর বাইনারি মান কত, একটু বের করে দেন তো। 30-এর বাইনারি মান তুমি এখানে বের করতে পারবা, এখানে সহজে 30-এর বাইনারি মানটা বের করতে পারবা। তাহলে এখন কিভাবে বের করবা? 16 আর 8 যোগ করে দেখো 24 হয়, 24 আর 4 কত 28, 28 আর 2 কত 30। দেখো তো 30 মিলাইতে গেলে এই যে 30 এটা মিলাইতে গেলে কত কত লাগে, দেখো কত কত যোগ করা লাগে। 16কে যোগ করা লাগে, 8কে যোগ করা লাগে, 4কে যোগ করা লাগে, 2কে যোগ করা লাগে। দেখো তো 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 2 কত 30। তো যেগুলো আমরা যোগ করছি ওগুলোর নিচে 1 লেখো। তাহলে আমরা যোগ করি নাই কারে? 1 রে, ওই 1 এর নিচে 0 লেখো। এখন যে মানটা পাইছো 1 1 1 1 0, এটা হচ্ছে তোমার বাইনারি মান। কতর বাইনারি মান? 30-এর বাইনারি মান। এইভাবে কি তোমরা শিখছিলে না বলো তো? একজন বলো, এইভাবে শিখছিলে কি না? স্যার এভাবেও শিখেছি, আপনি যেভাবে আচ্ছা শেখাতে চাচ্ছেন ওইভাবে জি, শিখেছি। এইভাবে হচ্ছে মূলত ছোট ছোট অ্যামাউন্টগুলো, ছোট ছোট টাকাগুলো তোমরা করতে পারবা, হিসাবে সহজে হিসাব করতে পারবা। কিন্তু বড়গুলো যে তখন ঝামেলা হয়ে যাবে। তারপরে শিখাই দিলাম, মনে রাখবা। আবার ক্যালকুলেটরও বের করা শিখাবো, নো টেনশন। এখন আমরা 2 দ্বারা ভাগ দিব 80কে। আচ্ছা 80-র মধ্যে 2 কয়বার যায় বলো তো? 80-র মধ্যে 2 কয়বার যায়? 40 দুগুণ 40 দুগুণ কত 80, মিলে গেছে না? 40 দুগুণ 80, তো 40 দুগুণ 80 মিলে গেছে। মিলে গেলে আমরা কি লিখবো? 40 লিখবো। এখানে কতবার গেছে 80-র মধ্যে 2টা? 40 বার গেছে। কতবার গেছে? 40 বার। তোমরা ক্যালকুলেটরে যারা একদম দুর্বল আছে তাদের জন্য বলতেছি, 80-কে 2 দ্বারা ভাগ দিবা, দেওয়ার পরে দেখবা 40 চলে আসছে। যদি এরকম 40 সরাসরি 40 আসে, পয়েন্ট না আসে, পয়েন্ট যদি না এসে যদি সরাসরি 40 চলে আসে, তাহলে সেই 40 লিখে 0 বাদ দিবা, কারণ এটা মিলে গেছে। আবার 40-কে 2 দ্বারা ভাগ দাও। 40-এর মধ্যে 2 কতবার যায়? 20 বার যায়। 20 দুগুণ কত 40, তাহলে 20 দুগুণ 40, এটাও মিলে গেছে দেখো, এজন্য 0 বাদ দিব। আবার এই যে 20-কে 2 দ্বারা ভাগ দাও। 20-কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 10 দুগুণ 20 হয়, এটাও মিলে গেছে না? মিলে গেলে আমরা 0 বাদ দিব। আবার 10-কে 2 দ্বারা ভাগ দাও। 5 দুগুণ কত 10, মিলে গেছে না? মিলে গেলে আবার 0 বাদ দিব। 5-কে 2 দ্বারা ভাগ দাও, 2 বার যায়। 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণ 4, নামটা পারতে হবে একটু। 2 দুগুণ 4, বেশি থাকে কত 1। আবার 2-কে 2 দ্বারা ভাগ দাও। 2-কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2 2-এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। 2 1-কে 2, মিলে গেছে, এই জন্য 0। এখন এই 1-কে যদি 2 দ্বারা ভাগ দাও, ভাগ দেয়া যাবে? একটু খেয়াল করো তো, এই 1-কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও তাহলে কি ভাগ দেয়া যাবে? যাবে না। কেন যাবে না? যাবে না কারণ এই বেজ 2 আছে, বেজের চেয়ে এই মানটা ছোট হয়ে গেছে, যাকে আমি ভাগ করব। কাকে? 1-কে যে ভাগ করব, 1টা ছোট না? এজন্য আমরা এইখানে 0 লিখে এই 1টাকে বাদ দিয়ে দেব। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ সবার লাস্টে, এটাকে বলা হয় এমএসবি। কি বলা হয়? এমএসবি। আর এটাকে বলা হয় কি? এলএসবি। এখন চলো আসি, এমএসবি এলএসবির পূর্ণরূপ কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা কি জানো না? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বাইনারি ডিজিট। সবাই কি ক্লিয়ারলি একটু বুঝতেছো? জি স্যার, একদম ক্লিয়ার বুঝাইতেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা বুঝতেছি এখানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট, একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিটের পূর্ণরূপ আমি কিন্তু একটু আগে লিখেছিলাম, বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। তাহলে আমরা এখানে এমএসবি সমান শিখব মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি মানে লেস সিগনিফিক্যান্ট বিট। এলএসবি লেস সিগনিফিক্যান্ট বিট। ওকে, এই পূর্ণরূপটা অনেক সময় আসে। এবং সাপোজ এই মানটাকে তুমি যখন সাজাবা, তাহলে এই নিচ থেকে উপরে সাজাতে হবে। কোথা থেকে? নিচে থেকে উপরে সাজাতে হবে। তাই এখানে আছে 1, সেই 1 প্রথমে লিখব। তারপরে কত আছে? 0, মানে এই যে এই 0।
তাহলে লিখবো 0, তার আগে কত আছে 1 আছে, লিখবো 1, তার আগে আছে কত 0 0 0, চারটা, একটা দুইটা তিনটা চারটা 0। তাহলে এই হচ্ছে বাইনারি মান। একটু ক্লিয়ার হও। এখন দেখো এমসিকিউতে যেটা আসে যে এইটা মনে করো থাকবে, হ্যাঁ, প্রশ্নের মধ্যে এটা থাকবে যে এই সংখ্যা থেকে এলএসবি কোনটা লেখো, বা এলএসবি কত হবে, বা এমএসবি কত হবে। সো এমএসবি এলএসবি কত হবে এটা কিভাবে বের করব? এই যে আমরা দেখো এই শূন্য কোথায় লিখেছি বলো তো, এই যে হলুদ কালারের শূন্যটা কোথায় লিখেছি, এই যে এইখানে। এই জন্য এটার নাম কি? এটার নাম ছিল এলএসবি। সো এটার নাম এলএসবি। অনেকে খুঁজে পাবা না এভাবে থাকলে এলএসবি কোনটা, এভাবে তো বুঝলাম এমএসবি এলএসবি, কিন্তু এভাবে থাকলে কিভাবে বুঝবো? এটা হচ্ছে এমএসবি, ঠিক আছে। সো এই প্রথমটা এমএসবি আর লাস্টেরটা এলএসবি, এভাবে মনে রাখবা। প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ আর শেষেরটা কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ হবে না কেন? এজন্যই তো প্রথমে বসছে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে স্যার, তাহলে এটা হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে নিলাম। এখন যদি এটাকে আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা অক্টালে নেই তাহলে কিভাবে নিব? ডেসিমেল থেকে অক্টালে কিভাবে নিব? অক্টালে বেস কত? 8। তাহলে আমরা এই ডেসিমেল থেকে যখন অক্টালে নিব তখন 8 দ্বারা ভাগ করব। তো ডেসিমেলে আছে কত? ডেসিমেলে আছে 80। এই 80কে আমরা 8 দ্বারা ভাগ দিব। তাহলে 80কে 8 দ্বারা ভাগ দিলে 80-র মধ্যে 8 কতবার যায়? 10 বার যায়। 8 10-এ কত? 80। 8 10-এ 80, মিলে গেছে না? মিলে গেলে 0 বাদ দিব। দেখো 10-এর মধ্যে 8 কতবার যায়? 8 1-কে 8, 8 1-কে 8 মিলেছে? মিলেনি। কেন মিলেনি? দেখো এখানে আছে 10, কিন্তু 8 1-কে আমাদের হয়েছে 8, তাহলে আমাদের হয়েছে 8, কিন্তু এখানে হতে হবে 10। বাদ দিব কত? 2। এই যে সেই 2 এখানে বাদ দিয়ে দিলাম। এখন এবার পরেরটার কথা চিন্তা করো, যদি এখানের চিন্তা করো, এখন আমরা আবার 2 দ্বারা 8 দ্বারা ভাগ দিব। 8 দ্বারা ভাগ দিব, তাহলে 1-কে কি 8 দ্বারা ভাগ দেওয়া যায়? যায় না, কারণ এখানে বেসটার চেয়ে এই মানটা ছোট আছে। এই জন্য এখানে 0 লিখে এই একটা বাদ দিয়ে দেব, এবং এটাকে বলবো আমরা এমএসডি। এতদিন আমরা শিখছি এমএসবি, কারণ ওটা হচ্ছে বাইনারি ডিজিট, আর এটা কি? শুধু ডিজিট, ঠিক আছে। এমএসডি, এমএসডি কি হবে? এমএসডি, এবং এটা হচ্ছে এলএসডি। এই নিচ থেকে উপরে মান আমরা লিখব। এরপরে হেক্সাডেসিমেলে, তো হেক্সাডেসিমেলে গেলে কত দ্বারা ভাগ দিতে হবে? 16 দ্বারা ভাগ দিতে হবে। কত দ্বারা? তোমরা আমার লেখা কমপ্লিট হলেই, হ্যাঁ, লিখে নিবা পারলে, আর না হলে ওই যে স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, পরে আবার তুলবা। সো এবার 80-কে যদি ভাগ দেই দেখো 16 দ্বারা, তাহলে 80-র মধ্যে 16 কয়বার যায়? 5 বার যায় না বলো তো? 5 বার যায়। তাহলে 5 16 80 মিলে গেছে, এজন্য 0 বাদ দিব। তারপর আবার 5-কে 16 দ্বারা ভাগ দিব। এখন আর ভাগ দেওয়া যাবে না, কারণ এটা ছোট, যাকে ভাগ দিব সে ছোট, এজন্য 0 লিখব, আর এই 5টা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আবার এভাবে নিচে 5 এবং 0 হচ্ছে উত্তর হেক্সাডেসিমেল কত? 80-এর। তাহলে এটা পাইছিলাম কত? 50, তাই না? এভাবে আর কি আমাদেরকে এই প্রথম নিয়মটা এভাবে সম্পন্ন করতে হবে। এখানে আরও অনেক কাজ আছে, আমাদের পয়েন্ট দেওয়া থাকবে। যখন পয়েন্ট দেওয়া থাকবে তখনও কিন্তু আমাদেরকে শিখতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, এখন বলো তাহলে, এখন এই অঙ্কগুলো কি পারবা নাকি প্রবলেম হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে নাকি? স্যার প্র্যাকটিস করলে পারবো। ওকে, তাহলে এখন যে কাজটা করবা, এখন কাজটা করবা হচ্ছে, আমি একটা অঙ্ক দেই, সবাই একটু করে দাও তো আমাকে। সবাই করে আমাকে গ্রুপের মধ্যে দিয়ে দাও, হ্যাঁ, গ্রুপের মধ্যে দাও। অনেকে করতেছো, এই গ্রুপ থেকে বের হওয়া লাগতেছে। একটা কাজ করবা, খাতার মধ্যে সমাধান করে ওই শুধু সংখ্যাটা লিখে দিবা, সংখ্যাটা লিখে দিলেই হবে, হ্যাঁ। তাহলে আর গ্রুপ থেকে এই কল থেকে বের হতে হবে না, গুগল মিট থেকে বের হওয়া লাগবে না। সো কি করবা? বের করবা হচ্ছে 100-কে 100 সংখ্যাটাকে নিবা, বাইনারিতে নিবা, অক্টালে নিবা এবং হেক্সাডেসিমেলে নিবা, ঠিক আছে। বাইনারিতে নিবা, অক্টালে নিবা এবং হেক্সাডেসিমেলে নিবা, অক্টালে নিবা এবং হেক্সাডেসিমেলে নিবা, ঠিক আছে। একটু দ্রুত করে দাও তো 100 সংখ্যাটাকে, তাড়াতাড়ি করে দাও। সবাই আমাকে লিখে একটু গ্রুপের মধ্যে দিয়ে দাও।
সূর্য সর্দার আছনি ক্লাসে? আছি স্যার, করতেছি। থ্যাংক ইউ। এই জান্নাতুল, জান্নাতুল কি ক্লাসে আছো? সূর্য স্যার সর্দার গ্রুপে দিছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, সূর্য সর্দার দিয়েছো, আমি দেখছি দেখছি। ওকে, তাহলে ঘটনা হচ্ছে তোমরা কি এই টপিকটুকু বুঝছো না সবাই? এই টপিকটুকু তো বুঝছো নাকি? স্যার টপিক বুঝছি, কিন্তু স্যার করতে তো একটু সময় লাগবে এখন অনেক। হ্যাঁ হ্যাঁ, বুঝছি প্রথম বুঝছি। তো জি জি জি, না না, সেটা ঠিক আছে। তবে হ্যাঁ, আমি বলি শোনো, ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো আমি যেভাবে দিছি না, আর এইটা আমি মূলত হচ্ছে তোমাকে গ্রুপে, আমি একটা গ্রুপ খুলে সব তো রেকর্ডেড থাকবে ভিডিওগুলো, তো তুমি গ্রুপের মধ্যে থেকে আবার দেখে নিবা, কোনো প্রবলেম নাই। আর এখানে যদি কিছু না বুঝো তাহলে অবশ্যই আমাকে আর কি নক দাও, বলো যে বুঝতেছি না। আর যাই হোক, জি ওই স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে তোমার যেটা করতে হবে, এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে এখানে। হ্যাঁ, এই অঙ্কগুলো আসলে প্র্যাকটিস ছাড়া হবে না। তবে লেকচার শিটের মধ্যে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, লেকচার শিটের মধ্যে অনেক প্র্যাকটিস দেওয়া আছে। আর স্যার গ্রুপগুলো, স্যার ক্লাসগুলো মানে রেকর্ড থাকলে অনেকটা ভালো হবে, কারণ অনেক ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে ক্লাস যদি রেকর্ড না থাকে তাহলে পরবর্তীতে আমরা কিভাবে দেখবো। অবশ্যই রেকর্ড থাকবে, আমি তো রেকর্ডিংয়ে যে স্ক্রিন রেকর্ড হচ্ছেই তো, স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। জি স্যার। স্যার এই স্ক্রিন রেকর্ড এটা কি মেসেঞ্জার গ্রুপে আপনি আবার দিয়ে দিবেন? না না, মেসেঞ্জার গ্রুপে না, এটা আমি একটা ফেসবুক গ্রুপ খুলে ওই গ্রুপের মধ্যে দিয়ে দেব।
হ্যাঁ, ওই যে আপনি যে প্রথম যে লিঙ্কের ওটা দিছিলেন, হ্যাঁ ওখানে ঢুকছে, পরবর্তীতে ওটা আর আসে নাই। মানে এটা হচ্ছে লাইভেই হয়, কারণ এটার জন্য রেকর্ডেডের জন্য একটা আলাদা গ্রুপ করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, ওইটা আলাদা গ্রুপ খুলে, এটা না তুমি এখানে হচ্ছে তোমার এখান থেকে তো তুমি ই করতে পারবা না, এখান থেকে দেখতে পারবা কিভাবে, এখান থেকে দেখতে পারবা না। ওই তো সেটাই বলছি আর কি। ওই যে লিঙ্ক, প্রথম যে লিঙ্ক দিছি ও লিঙ্কে ঢুকে কেউ ক্লাস করতে পারবেন, এটা জাস্ট ক্লাসে ঢোকার লিঙ্ক। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদেরকে ওকে, সো এখন তাহলে আমি নেক্সটে কাজটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা নেক্সটে মোটামুটি অঙ্কের অর্ধেকই শেষ করে ফেলবো, কারণ আজকে ঢুকতে অনেকের একটু প্রবলেম হয়েছে, জাস্ট হয়তো 2-4 মিনিটের মধ্যেই ক্লাসে ঢুকে পড়বা ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সো আমি বাড়ির কাজ দিয়ে দিই ঠিকঠাক মতো, সবাই কিন্তু কাজ করে হ্যাঁ সাবমিট করবা, এবং আমি ওগুলো দেখব, দেখার পরে ওই 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 তোমার ওই ক্লাসগুলোর যে কাজগুলো করবা, ওই কাজগুলো থেকে আমি খুঁজে খুঁজে বের করবো কারটা হয়েছে কারটা হয় নাই। ঠিক আছে, জি স্যার। ওকে, সো এটা এটা তুলে নিছো সবাই, মনে করি সবাই তুলে নিছো যেহেতু। দেখো এখন এখানে আমরা যেটা করব, 250 এই সংখ্যাটাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিব, অক্টালে নিব এবং হেক্সাডেসিমেলে নিব। তারপরে 300, এত বড় অঙ্ক দিলে পারবা কি না? 150 এই সংখ্যাটাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিবা, অক্টালে নিবা এবং হেক্সাডেসিমেলে নিবা। তবে তার আগে আমি বলি, শোনো, নেক্সটে চেষ্টা করবা ক্যামেরা অন রেখে ক্লাস করার জন্য। কি করবা? ক্যামেরা অন রেখে ক্লাস করবা, তাহলে অনেক ভালো হবে। আরে তুমি, তোমার পিছনে ক্যামেরার পিছনে যে এসি থাকতে হবে এমন কোনো কথা না, বলছি না গত ক্লাসে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ ওকে, দেখো তারপরে হচ্ছে তোমার 170 এই সংখ্যাটাকে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, অক্টাল হেক্সাডেসিমেল এই সংখ্যায় রূপান্তর করবা। ঠিক আছে, ওকে। এখন এই হচ্ছে তোমার এই 3টা অঙ্ক, 3 3 9টা অঙ্ক করে আমাকে গ্রুপের মধ্যে জমা দিবা, সাবমিট করবা। তারপর ওটা আমি দেখে দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমি ওইটা তোমাদের কার কি ভুলভ্রান্তি হয়েছে, ঠিক আছে। আহ, যেই অঙ্ক, এইগুলা কোনো অঙ্ক হইলো কও তো? হ্যাঁ মিস্টার, সারাটা দিন বুঝছো, সারাটা দিন এই অঙ্কই করতেছি, এই অঙ্কই করতেছি। সো অঙ্ক করতে করতে আর মানে লাস্টে দিয়ে শেষ মুহূর্তে, হ্যাঁ আর মানে মাথার মধ্যে আর ভালো লাগে না। ওকে, দেখো তাহলে এই অঙ্কগুলো করে ফেলবা, ঠিক আছে। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুক্রবার ঠিক রাত 9টায়, শুক্রবার ঠিক রাত 9টায় ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে। জি স্যার। শুক্রবার রাত 9টায় সবাই অপেক্ষায় থাকবা। যদি কোনো প্রবলেম না হয়, প্রবলেম বলতে কি আর কি, কানেকশনে যদি কোনো প্রবলেম না হয়, ইনশাল্লাহ শুক্রবারে রাত 9টায় গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সবাই ঢুকে পড়বা। আর এর মধ্যে যদি কোনো বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু ইনভাইট করে কষ্ট করে হচ্ছে তোমার মানে একটু বলবা, বুঝে পারলে যারা স্ক্রিন রেকর্ড করছো ওইটা আর কি, স্ক্রিন রেকর্ডটা একটু দিয়ে দিবা যে দেখ আমি তো ক্লাস করতেছি, ভালো লাগে কি না খারাপ লাগে তুই একটু ঢুকে দেখ। যদি তোমার ভালো লাগে, আর ভালো না লাগলে ভাই কাউরে আবার ইনক্লুড করার দরকার নাই। সো এখন তোমরা মোটামুটি লিভ নিতে পারো। আর হচ্ছে তোমার স্যার মোটামুটি পড়াশোনা করো ক্লাস সবাই বাসায়, সামনে সামনে যেহেতু পরীক্ষা, সবার পরীক্ষা চলতেছে, অনেকের পরীক্ষা সবার, সো একটু পড়াশোনা করো মনোযোগের সাথে। আর আমি বলি 1টা ঘন্টার জন্য সবাই একটু টাইম রাখবা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইমের জন্য, এই জাস্ট এই ক্লাস করার জন্য, কোর্স করার জন্য। তোমাকে যে এমন না, আমি বলতেছি না যে তোমার, অনেকে বলে যে ভাই আমি ভর্তি হতে পারছি না, ভর্তি হব না কারণ আমার টেস্ট পরীক্ষা চলে। আসলে 1 ঘন্টার জন্য তুমি 1 ঘন্টা তো বাজারে যে নষ্ট করো, তো 1 ঘন্টার জন্য তেমন কিছুই না। 1 ঘন্টা যদি খুব বেশি প্রবলেম হয় যে কালকে আমার ইংলিশ পরীক্ষা, আজকে কী করব, ক্লাস করার দরকার নেই, তখন হচ্ছে তুমি এই কাজটা করতে পারো যে
ক্লাসটা রেকর্ডেড তো থাকবে, তাহলে পরে এক সময় দেখে নিব। না হলে তুমি 1 ঘন্টার জন্য ক্লাস করতে পারো, ভাত টাত খাওয়া দাওয়া করে মোটামুটি একটু বসে 1টা ঘন্টা ক্লাস করে ঘুমাই গেলা। সো এইভাবে করতে পারো। আর হচ্ছে তোমার 2-1 জন বন্ধু বান্ধব যেখানে আছে সবাইকে একটু ইনভাইট করে, হ্যাঁ, আর আগামী ক্লাসে যেহেতু খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো হবে, সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে শুক্রবার ঠিক রাত 9টায়, ঠিক আছে? স্যার আপনার থ্যাংক ইউ বাসা সো কোন মাচ, জায়গায়? ভালো থেকো সবাই। কেমন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে সাভার, আশুলিয়া, ঢাকা। ফ্যান্টাসি কিংডম চিনো? না স্যার, ঢাকাতে একবার গেছি মাত্র। ও যাই হোক, জি স্যার, আসলে 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 সাভার। হ্যাঁ হ্যাঁ, আশুলিয়া জামগড়া, বাইপিএল জামগড়া আর কি। স্যার আপনার শীত লাগছে না, এই প্রশ্নটা করার জন্য আর কি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা 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 আচ্ছা। এই আরিফুল মনে হয় চিনো না? জি স্যার, আমি গেছিলাম সাভার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তাহলে সবাই মোটামুটি লিভ নাও, পড়াশোনা করো, ঠিক আছে? অনেক স্যার ভালো থাকো আসসালামু সবাই। থ্যাংক আলাইকুম। ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই লিভ নিয়ে নাও, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।